একদিন আলামে আরওয়া আদমকে দিয়ে শুরু হয়েছে, একদিন আত্মা শেষ হয়ে যাবে, স্টোরেজ যতগুলো জমা আছে শেষ হয়ে যাবে। একদিন মায়ের পেট একটা বাচ্চাকে দিয়ে শুরু হয়েছে, একদিন শেষ হয়ে যাবে। একদিন দুনিয়া শুরু হয়েছে, একদিন শেষ হয়ে যাবে। কবর একদিন শুরু হয়েছে, কেউ প্রথমে কবরে ঢুকেছে, একদিন কবর শেষ হয়ে যাবে। সব জগৎগুলো শুরু আছে, শেষ আছে। একদিন কিয়ামত শুরু হবে, ইসরাফিল সুর ফুঁকবে, একদিন কিয়ামতের বিচার শেষ হয়ে সব গুটিয়ে যাবে, গুটিয়ে যাবে। কিন্তু 6 নম্বর যে জগৎটা আছে আখেরা, জান্নাত শুরু আছে, জান্নাতের শেষ নাই। জান্নাতে যে ঢুকে যাবে, আল্লাহ শব্দ ব্যবহার করেছেন খালিদিনা ফিহা আবাদা, আবাদান 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 আবাদা। আল্লাহ বলছেন চিরদিন থেকে যাবে, আর বের হতে হবে না। এর নাম হলো জান্নাত, এর নাম জান্নাত। জাহান্নাম কিন্তু আমাদের ঠিকানা নয়। জাহান্নামে দুটো ভাগ হবে। কিরকম ভাগ? ইমানদার, পরেজগার, নামাজি, রোজাদার, ভালো মানুষ জাহান্নামে চলে গেছে, পাপ করেছে দেখিয়েছে। যেদিন ওর পাপটা কমে যাবে, ওকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়া হবে। আর জাহান্নামে চিরদিন থাকবে কে? মুনাফিক, কাফির, মুশরিক, আবাদান আবাদা, আবাদান আবাদা, আবাদান আবাদা। বাংলাদেশে একটা জালসাই বলছিলাম, আল্লাহ নবী আলকামা বিন হারিসকে বলছে, যে দেশে আজরাইল যাবে না ওই দেশে ঘর করো, তাহলে তোমাকে মরতে হবে না। তো সভাপতি টপতি সব তাকিয়ে দেখছে আমাদের, না আজরাইল যাবে না এমন কোনো দেশ আছে রে? কোন মৌলবীরা? আজরাইল যাবে না এরকম কোনো দেশ আছে? তো মজা করার লাগে ওদেরকে বলছি, নেপালে মনে হয় আজরাইল যায় না। তো হাসছে সব ঠিক করে, নেপালে ফের আজরাইল যায় না? নেপালে লোক মরে না? মরে। আলকামা বিন হারিস নবীজিকে দেখা করতে এলেন। লম্বা ঘটনা, 4 ভাগের 1 ভাগ বলছি। নবীজি শেষকালে বলছেন, আলকামা বিন হারিস রে, আমি তোমাকে 5টা কথা বলবো, তুমি নিতে পারবে কি না লোড মনে হচ্ছে? আলকামা বিন হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেবেন আর আমার লোড হবে, এটা হতে পারে না। আপনি দেবেন, আমি গ্রহণ করে নিব। নবীজি বললেন, আলকামা বিন হারিস রে, আমার কাছ থেকে তুমি 5টা জিনিস শুনে নাও। 1 নম্বরে হলো, যেটা তুমি খাবে না ওটা জমা করিও না। যেখানে চিরদিন থাকবে ওইখানে মাল জমা করো। আপনারাও হিসাব করেন, আমিও করি। আপনারা যদি 1 বদমাস, তা আমি 99 বদমাস। আমি বেশি বদ বলে বায়ন করতে পারছি। খচ্চর লোকের চোপার জোর বেশি হয়। হিসাব করেন সবাই নিজের নিজের। যেটা তুমি খাবে না ওটা জমা করবে না। যেখানে চিরদিন তুমি থাকবে সেখানে মাল জমা করো। নাম্বার 2, যেখানে তুমি থাকবে না সে জায়গায় বাসা বাঁধিও না, ঘর করিও না, সিমেন্ট লাগাইও না, ঢালাই দিও না। যেখানে তুমি থাকবে না ওই জায়গায় বাসা বাঁধিও না। যেখানে চিরদিন
কাটাবে, তোমার কাছে আজরাইল যাবে না, সেই জায়গায় তুমি বাড়ি বানাও। যেখানে তুমি থাকবে না ওই জায়গায় বাসা বাঁধিও না। তুমি এখান থেকে হেঁটে হেঁটে ইলামি যাচ্ছ, তুমি হাঁটতে শুরু করেছো হিরণপুর যাবে, রাস্তায় ক্লান্ত লেগেছে, বটগাছের ছায়ায় বসেছো, ওখানেই তুমি বাড়ি বানাতে লেগেছো। এটা হয় না, এটা বোকামি। চিরদিন যেখানে থাকবে ওই জায়গায় তুমি বাড়ি বানাও, রাস্তায় পথিক হয়ে বাড়ি বানাইও না, এটা তোমার বোকামি। আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। যেদিন কিয়ামতের মাঠে এই মানুষগুলিকে প্রশ্ন করা হবে, তোমার দুনিয়া বলে কিছু মনে আছে কি? তখন এই লোকগুলি আল্লাহকে বলবে, আল্লাহ মনে হচ্ছে কোনো একটা জায়গায় একটা সকাল কিংবা একটা সন্ধ্যা কাটিয়েছি। 70 বছরের জিন্দেগি, 100 বছরের জিন্দেগি, 54 বছরের জিন্দেগি, 65 বছরের জিন্দেগি, এত লম্বা জিন্দেগি। কোটিপতি, ডাম্পারের মালিক, বড় বড় বিল্ডিংয়ের মালিক, শহরে কোটি কোটি টাকার জায়গা, যে মেয়েদের 8টা 10টা 5টা বাচ্চা হয়েছে, প্রসব যন্ত্রণা দিয়েছে, কত পেস্ট পেয়েছে, সব ভুলে গিয়ে আল্লাহকে বলবেন ইল্লা আশিয়াতান আও দুহাহা, কোনো একটা জায়গায় একটা সকাল কিংবা একটা সন্ধ্যা কাটিয়েছি। এটা দুনিয়া শেষ হয়ে গেল। একটা সকাল কিংবা একটা সন্ধ্যা, তারপরে চলে এলো কবর, হাসর। আমাদের ঠিকানা দুটা, কোরআন বলছেন। ধ্যানের সঙ্গে শুনবেন, আমি শেষ জায়গায় চলে এসেছি। তো বিশ্বনবী দুটা জ্ঞান দিলেন, একটা যেটা খাবে না জমা করিও না, যেখানে থাকবে না ওখানে বাসা বাঁধিও না। নাম্বার 3 যে যেখানে তুমি থাকবে না মাল জমা করবে না, যেখানে চিরদিন থাকবে ওখানে মাল জমা করবে। নাম্বার 3 হলো যেখানে থাকবে না ওখানে বাসা বাঁধবে না, যেখানে চিরদিন থাকবে ওখানে বাসা বাঁধবে। 5 নম্বরে নবীজি বলছেন আলকামা বিন হারিস রে, আলকামা বিন হারিস রে, এই ভব মেলা শেষ করে তোমাকে যার কাছে গিয়ে দাঁড়াতে হবে তাকে তুমি ভয় করো, তাকে তুমি ভয় করো। ভাইরা আমার, এখানে আপনি যতই বড় বিল্ডিং করেন আর কোটিপতি হন, পেছনে খালি আপনার কানের কাছে আপনার মন ফিস ফিস করে বলছে মরবি রে, মরবি। আবার মাঝে মাঝে বলছে মরবি। যখন একটু বুড়িয়ে যায় তখন বলে ছেলে পিলে লেগে করে দিছি, তার মানে ও বুঝে নিয়েছে আমি মরব। জাহান্নাম কেমন জায়গা, এই সফরে একটা বড় জায়গা রয়েছে যার নাম কিয়ামত। কিয়ামতের দিনে আপনার জিন্দেগির, আমার জিন্দেগির 20 বছরের জিন্দেগি, 22 বছরের জিন্দেগি, 30 বছরের জিন্দেগি, 40 বছরের জিন্দেগি, 50 বছরের জীবন, 60 বছরের জীবন, 70 বছরের জীবন, এই জীবন 80 বছরের, 90, 100 বছরের জীবন।
কিন্তু কিয়ামতের দিন এত লম্বা জীবনের পরীক্ষা ঘটে যাবে কবরে। মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। এবার আমি কেমন পাস করলাম না ফেল করলাম? কিয়ামতের দিনে আল্লাহ বলবেন ওয়া উজিয়াল কিতাব ওয়া জিআ বিন নবিয়িন ওয়া শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন। হাসরবাসীরে, তোদের পরীক্ষাও হয়ে গেছে, রেজাল্টও বানিয়ে নিয়েছি। তোরা নিজের নিজের নবীকে সঙ্গে করে নিয়ে আয়, আর দুনিয়াতে যা আমল করেছিলি ওই সাক্ষী নিয়ে আয়, যে আমার কাছে তুই সার্টিফিকেটটা নিয়ে নে, নিজের নিজের রাস্তা ধরে নে, জান্নাতে চলে যা, জাহান্নামে চলে যা। ওই দিনটা কামিয়াবির জীবন, ওই দিনটা নাকামের জীবন। একবার জান্নাতে যে ঢুকে যাবে তাকে এ কথাটা একবারও সেকেন্ডের জন্য চিন্তা করতে হবে না যে আজরাইল আসবি। আমরা ধোঁকার দুনিয়াতে পড়ে আছি, আমরা ধোঁকার দুনিয়াতে পড়ে আছি। হায়, ঝাড়খণ্ড এলাকার লোক, এখানে বাঙালির লোকও থাকবে। আমি প্রথমেই বলেছি আপনাদের থেকে আমি বেশি ধোঁকাতে পড়ে আছি। এ ঘোর ছাড়বে না, এ ঘোর কাটবে না। যেদিন আজরাইল ধরবে সেদিন ঘোর কাটবে, তার আগে কাটবে না। এই বক্তব্যটা এই পর্যন্ত 10 মিনিট জমা করে নিলাম। একটা সফরের কথা বলছিলাম, এটা আপাতত জমা রাখলাম, জয়েন করব কিছুক্ষণ পর। এবার চলেন অন্য বিষয় ধরছি, এর সাথে জয়েন্ট হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলছেন, রে ফেরেশতারা, তোমরা আগুন তৈরি করো। যারা আমার সঙ্গে বেঈমান করেছে, বেঈমানি করেছে, মুমিনের সঙ্গে বেঈমানি করেছে, ইখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। যারা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করেছে, মুমিনদের সঙ্গে ধোঁকাবাজি করেছে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। আল্লাহ বলছে, এ যখন কেউ দিনের কথা শুনবে, নামাজের কথা শুনবে, রোজার কথা শুনবে, হজের কথা শুনবে, যাকাতের কথা শুনবে, এত কথা শোনার পরেও তার দিলে কোনো ইফেক্ট হবে না। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, তারা যখন মুখ কুঁচকিয়ে মুখ ফিরে চলে যাবে, আল্লাহ বলছেন ওদেরকে খবর দাও, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, একটা বড় আযাবের খবর ওদের কানে দিয়ে দাও, কানে দিয়ে দাও, কানে দিয়ে দাও, কানে দিয়ে দাও। ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। কাল কি বললাম না কি জানি, 4 দিন আগে ঝাড়খণ্ডে ছিলাম, বিহারে ছিলাম, কাটিহার ডিস্ট্রিক্ট, শোকাসন ইসলামপুর। তো আমি একটা কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি আর কি, এটা অন্য বিষয়ের উদাহরণ দিচ্ছি। আমি গুনাহ করলাম তো তোর কি? আমি গুনাহ করলাম তা তোর কি? কাউকে বুঝাতে যান, ভাই সুদ খেয়ে না, তোর কি? তুই কে? মদ খাচ্ছে না রে ভাই, বকবি না। এই যে একটা জবাব, আর একটা জবাব, সুদ খাচ্ছে না, হ্যাঁ ছেড়ে দেবো, ভিতরে ভিতরে বলছে মোটেই ছাড়বো না। এই লোককে আল্লাহ বলছেন ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। হে দুনিয়াবাসী, তোমাকে আমি
মানে প্রশাসন ক্ষমতা দিইনি, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে এতটা পাওয়ার আমি দিইনি হে আলেম, হে মাওলানা, হে মাদানি, হে সালাফি, হে উমরি, হে ফাইজি। তোমরা যতজন পৃথিবীতে এখন গাইডলাইনে আছো, তোমাদের হাতে আমি লাঠি দিইনি, প্রশাসন ক্ষমতা দিইনি। তুমি হুমকি মারবে, লাঠি মারবে, দিনের পথে নিয়ে আসবে, এইটা আমি তোমাদেরকে দিইনি। এ পাওয়ার আমি তোমাদের দিইনি, শুধু একটা পাওয়ার দিয়েছি, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। যদি তোমার কথা না শুনে ওকে আযাবের খবরটা খালি পৌঁছিয়ে দাও, আল্লাহ কেমন আযাবে দেবে, কেমন জাহান্নামে দেবে, এই খবরটা ওদের কানে পৌঁছিয়ে দাও। এই দায়িত্বটা আমি তোমাকে দিলাম। হে চোরের দল, হে লুচ্চার দল, হে রান্ডির দল, বেশ্যার দল, হে বেপরদার দল, হে সুদারুর দল, হে মাতালের দল, হে চরিত্রহীন দল, হে দাড়ি মারার দল, হে ঘোষখোরের দল, পৃথিবীর বুকে যারা গোনাকে স্বাগতম জানিয়ে বুকে জড়িয়ে রয়েছ, আল্লাহকে তাওয়াক্কা করো না, রসুলের হাদিসকে তাওয়াক্কা করো না। তুমি নিজেকে বড় মাস্তান মনে করে নিয়েছ, আর ভেবে নিয়েছ কোনো দিন জান্নাত জাহান্নাম হবে না। আল্লাহ বলছেন ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, কঠিন আযাবের খবর ওদের কানে পৌঁছিয়ে দাও। তোমার দায়িত্বটা তুমি পালন করো, পৌঁছিয়ে দাও। মানবে মানবে, না মানবে না মানবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলে জাহান্নাম জ্বালাও, তো জাহান্নামকে জ্বালাও। উকিদা আলান নার, জাহান্নাম জ্বালানো শুরু হলো। কতক্ষণ জ্বালালো? আলফা সানা, 1000 বছর। জাহান্নামের আগুনের রং হলো লাল, টকটকে লাল। এইটা লাল লাই, এই আগুনটা লাল তলাই। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, আবার 1000 বছর জ্বালালো। জাহান্নামের আগুনের রং হয়ে গেল সাদা, দুধের মতো ধবধবে। হয়নি, আবার শুরু করো। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন ওয়া হিয়া আসওয়াদাত। আবার যখন 1000 বছর জাহান্নামকে জ্বালানো হলো, মারে বন্ডে, ওরে আমার বেটি রে, জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো। কালো তো কালো, কালো কালো, কালো তো কালো, এত কালো যে লোকটা জাহান্নামের আগুনে পুড়বে সে নিজের গোটা বডিটাই নিজে দেখতে পাবে না। পূর্বে দুনিয়ার আগুনের থেকে 70 গুণ তেজে পূর্বে, কিন্তু নিজের বডি দেখতে পাবে না। জ্বলবে, চিল্লাবে, কেউ কাউকে দেখতে পাবে না। এইটি যতটি লোক আছে লাঠি করে মেরে সবটিকে নিয়ে যে স্কুলের একটা রোমে ভরে দিয়ে তালা মেরে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দিলাম। আমিও তা আপনাদের ভিতরে আছি। তো যতক্ষণ না বিবেকটা চলে গেছে ততক্ষণ একে অপরকে দেখতে পাবো, বুঝতে পাবো, হা হতাশ করবে, কাঁদবে। জাহান্নামে এই সিস্টেমটা নয়। বইটার নাম গুনিয়াতুত তালেবিন, লেখক হচ্ছেন হজরতে ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা।
উনি সূরা তাহরিমের একটা আয়াতে তাফসীর করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমি এবছর বাংলাদেশে ছিলাম ডিসেম্বরে ঘটনাটা ঘটলো। রাজশাহী এই চাপায়ের আছি ধুলিয়ানা থেকে কাছি, একটা পাইপ একটা ছেলে ঢুকে গিয়েছিল, 3-4 বছরের বাচ্চা ছেলে, স্যালোর পাইপ গাড়া আছে, ঢুকে গেছে। 25 ফুট নিচে পানি ছিল, মরে গেছে ছেলেটি। এটা কেন বললাম? ইমাম কাদের জিলানী আলাইহে রাহমা বলছেন, জাহান্নামের মুখে 70টা সুলঙ্গ আছে, আর একটা সুলঙ্গতে 70টা করে বিভাজন আছে। আর এই বিভাজন চলে গেছে যখন কোনো জাহান্নামীকে জাহান্নামের দিকে ডাকে নিয়ে যাওয়া হবে, তারপরে ওই সুলঙ্গতে যখন ফেলা হবে, এমসি আহলুন নার এমসি আলাল ফাহমি, নবীজি বলছেন জাহান্নামীরা মুখের ভরে চলবে, পায়ের ভরে চলবে না। প্রত্যেকটা জাহান্নামীর পা থাকবে ওপর দিকে, মাথা থাকবে নিচের দিকে। কতদিন যাবে ওই পাইপের মতো সুলঙ্গ পথে জাহান্নামীটা? কতদিন যাবে? একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 70 বছর যাবে। জাহান্নামের নিচে পৌঁছাতে সময় লাগবে। ইমাম বুখারী আলাইহি রাহমা এ ব্যাপারে বলছেন, জাহান্নামের নিচে একটা পাহাড় রয়েছে, পাহাড়টার নাম হলো সৌদ। এই সৌদ পাহাড়ে গিয়ে মাথাটা ঠেকবে। তাহলে 70 বছরটা কেমন করে হবে? পৃথিবীতে 24 ঘন্টায় একদিন, 365 দিনে 1 বছর। 24 ঘন্টায় একদিন, 365 দিনে 1 বছর। 24 ঘন্টায় একদিন, 365 দিনে 1 বছর। এই বছরে 70 বছর না 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 না। পৃথিবীর 50,000 বছরে একদিন, কানা মিকদারুহু 50 আলফা সানাতিন। এই পৃথিবীর 50,000 বছরে একদিন, সেই দিনে 365 দিনে 1 বছর। ওই দিনে 70 বছর জাহান্নামের নিচে দিকে যাবে, যেতে থাকবে। আর যত নিচে যাবে তত আগুনের কেরামতি বাড়বে। কোথাও উষ্ণ আগুন পাবে, শুকনো ডাস্টের মতো আগুন পাবে, কোথাও তরল আগুন পাবে, কোথাও পিজের মতো আগুন পাবে। মোবাইলে দেখবেন অগ্নিগিরি, ভারতবর্ষে 1-2টা আছে, জাপানে 5-7টা রয়েছে। কেমন করে আগুনগুলো গলে রাস্তা দিয়ে বেয়ে চলে গেছে, ড্রেনে পানির মতো বেয়ে গেছে। এই আগুনগুলো অতিক্রম করতে 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 একটার পর একটা স্তর দেখতে পাবে। আগুনের কত কেরামতি আছে, পিজের মতো গায়ে চেপটিয়ে যাবে। এইগুলো নিয়ে যেতে 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 সেই সৌদ পাহাড়ে গিয়ে 70 বছর পর মাথাটা ঠেকবে। আর যখনই মাথা ঠেকবে, ওই পাহাড়ে বাস করছে অজগর, আগুনের সাপ, বিছু, ডাঁশ, ওকে জড়িয়ে ধরে নেবে। ওইকে নিয়ে জড়িয়ে পাহাড় থেকে নিচে পড়তে সময় লাগে আরও 70 বছর লেগে যাবে। ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা বলছেন, ওই জাহান্নামের মুখে 450, জাহান্নামের মুখে 450 ফেরেশতা রয়েছে, যারা মানুষকে মারবে, মেরে হাড্ডি ভেঙে দেবে। একটাও খিল, একটাও জয়েন্ট সুস্থ থাকবে না। তার মানে জাহান্নামে যাওয়ার আগে ওর বডিটা যেন চুরমার হয়ে গেছে। এই অবস্থায় ওকে জাহান্নামে ফেলা হবে। আল্লাহ বলছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু, সেখানে মানুষকে পাথরকে ইন্ধন বানানো হবে। ও মা, আমার বেটি
বেটি আমার, ও মোমেনা মা, মোমেনা বেটি রে, এই জিনিসটা যখন নিচে চলে যাবে, হাড় হাড্ডি চুরমার করে কোনো মানুষ জাহান্নামে সুস্থ হালাতে থাকবে না। এই যেতে যেতে 70 বছর পর নিচে পৌঁছাবি। 2 4 6 8 9 10 11। তোরা 11 জনা কন্ট্যাক্ট লিয়েছিস যে দাঁড়িয়ে থাকবি আজকে জালসাতে? না তোদের বাপরা বলেছে বসিস না রে বেটা, বংশ সম্মান চলে যাবে? কেমন মানুষ যে থাকে, এর নাম জাহান্নাম। আমার আগে আব্দুর রহমান জাহান্নামের কথা অনেক বলল। আমি বলছিলাম সেলিম ভাইকে যে আমি আর জাহান্নামের বলবো না, বলছে না আপনাকে বলতে হবে। উনি বারবার রিকোয়েস্ট করেছেন। একটু ধ্যান দেন পরবর্তী কথাটাতে। আল্লাহ নবী সাবে মেরাজে গেছিলেন। গতকালকে মেরাজে রাত্রি ছিল, গতকাল না পরশু ছিল। আমরা তো আইলাদিস হিসাব রাখি না, হানফিরা খালি বোম ফাটাইছে। গতকাল কি ছিল মনে হয়, বোম ফাটাইছে, মোমবাতি জ্বালাচ্ছে। সাবে বারাত, ওটা ফার্সি ভাষা। লাইলাতুল বারাত, বারাত নয়, লাইলাতুল মেরাজ। বিশ্ব নবী মেরাজে গেছিলেন। বিশ্বাস? এতগুলো লোক হানা বললেন না। বিশ্ব নবী মেরাজে গেছিলেন, বিশ্বাস? এখনো হ্যাঁ না বলছেন। বাংলাদেশে জালসা করে মজা লাগে, খুব মজা লাগে। আপনারা মুখ খুলেন না কেন? বলছে তোর পালা পড়াইছে বকার, তুই বকা। আমাদের সোনা পালা পড়েছে, আমাদেরকে বকার ঠেকা লিয়েছি। জি ভাই, দিনকে সমর্থন করলে আমি বকে যে নেকিটা পাবো, আপনি ওই সমর্থনে সেই নেকিটা পাবেন। বিশ্বনবী সাবে মেরাজে গেছিলেন, বিশ্বাস? মাশাআল্লাহ। কতদিন ছিলেন? এর অনেক তথ্য কথা আছে। উনি 7টা আসমান অতিক্রম করেছেন, আর একটা আসমান 500 বছরের রাস্তা বলেছেন। আসমানটা মোটা আবার 500 বছর, তাহলে 500 বছরের রাস্তা। এখান থেকে প্রথম আসমান, ওটা মোটা 500 বছর, আবার দ্বিতীয় আসমান 500 বছর, ওটা মোটা 500 বছর। এই করে করে 7 আসমানকে শেষ করে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা করে আরশ, কুরসি, লৌহ, কালাম, জান্নাত, জাহান্নাম। লম্বা বক্তব্য দিয়েছেন আল্লাহ নবী। আমি জাহান্নামে কিছু দৃশ্য দেখে এলাম, জান্নাতে কিছু দৃশ্য দেখলাম, তারপরে হাউজে কাউসার দেখলাম, দেখে ফিরে এলাম। আল্লাহ রসুলকে ফিরিয়ে এনে আগে মক্কাতে আম্মাজান আয়েশার ঘরে ছিলেন, আয়েশার বিছানাতে ছিলেন। ওখান থেকে উজু করে চলে গেলেন ফিলিস্তিন, যে বাইতুল মুকাদ্দাস নিয়ে যুদ্ধ চলছে, ওখানে ফিলিস্তিনে 2 রাকাত নামাজ পড়ে ওইখান থেকে ঊর্ধ্ব গগন শুরু হয়ে গেল। তারপরে পোড়া ফিরে এসে আম্মাজান আয়েশাকে আল্লাহ নবী বলছেন, আয়েশা আমার মেরাজ হয়ে গেল। কত বছর সময় লেগেছিল? কেউ বলে 14 বছর, কেউ বলে 28 বছর ছিল। আম্মাজান আয়েশা চালাক মহিলা, তাড়াতাড়ি বিছানায় হাত ভরে দেখছে একটা মানুষ শুয়ে পেচ্ছাপ করতে যায়, আবার ঘুরে যখন আসে তো বিছানাটা গরমই থাকে, ল্যাপটা তো এখনো গরম আছে। রাসূলুল্লাহ বিছানা তো গরম। বলছেন না, আমি সফর করে এলাম। ইমানদার ছিলেন, বিশ্বাস করলেন। তারপর উজুর পানি তখনও গড়াচ্ছে, শুকায়নি। দরজার কড়াটা লড়ছে, ঘুরে চলে এলো 14 বছরের সফর। এখানে অনেক ঘটনা আছে, সেগুলো আমি বলবো না। কেন এই ঘটনা ঘটেছিল বলবো না, খালি একটা অংশ লিব। বিশ্বনবী যখন ঊর্ধ্ব গগনে যাচ্ছিলেন, প্রত্যেকটা আসমানের ফেরেশতা যার যার ডিউটি ছিল সবাই জেনে ফেলেছে এদিকে বিশ্বনবী যাবে। তারা আনন্দে গেটে এসে ভিড় করেছে, সালাত সালাম জানাবো, আল্লাহর দোস্ত যাবে এদিকে। আজকে এত আনন্দ উৎপন্ন, প্রথম আসমান দ্বিতীয় আসমান রসুলকে খালি স্বাগতম দিচ্ছেন, সালাত সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যেতে যেতে সিদরাতুল মুনতাহাতে গিয়ে
জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার বর্ডার, এই দিকে আর আমি অতিক্রম করতে পারবো না। নবীজি বলছে, আমি কি করে যাবো রে জিবরাইল, আমি তো কিছু বুঝি না। জিবরাইল উত্তরে বলছেন, রাসূলুল্লাহ, এবার আপনি আল্লাহর কুদরতে যাবেন। কিছুক্ষণ পর নবীজি বলছে, আমাকে কুয়াশাতে ঢেকে নিল, এমন কুয়াশা হলো আমি কিছুই দেখি না। খানিক পরে একটা নূরের তাজাল্লি দেখতে পেলাম, আল্লাহর সঙ্গে কথা বললাম, আল্লাহর সঙ্গে কথা হলো। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনি আল্লাহকে দেখেছেন? বলে, আমি আল্লাহকে দেখিনি, তবে একটা নূরের আলো দেখেছি। অনেক ঘটনা ঘটলো, অনেক ঘটনা। যাবার সময় দেখছে একটা লাঠি হাতে করে ফেরেশতা চুপ করে দাঁড়িয়েছে, হাসেও না, হিলেও না, ওর হাসি নাই। ফিরার পথে ওই দৃশ্যটাই আল্লাহ রসুল দেখলেন, যে আসমান জগৎ হই মাচিয়ে দিলে আমাকে দেখে, ই যে একবার হিলি না, ইয়ার ঠোঁটও হিলে না, কি ব্যাপারে? জিবরাইল জি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ই কে গো? জিবরাইল বলতে শুরু করলেন, ও দয়ার নবী, এরই নাম মালেক, এরই নাম মালেক। আল্লাহ ওকে একটা ডিউটি দিয়েছে। একদিন ডেকে বললে, মালেক রে আয়। এই ফেরেশতা দৌড়ে এলো। আল্লাহ জাহান্নামের চাবিটা মালিকের হাতে দিয়ে বলল, তোকে আমি জাহান্নামের দারোয়ান বানালাম, গেটম্যান বানালাম। যেদিন জাহান্নামের চাবিটা এর হাতে পড়েছে, এর ভিতরে যে হাসি শব্দটা ছিল সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে। ই হাসতে জানে না, হাসার মতো পার্টসটা ডিলিট হয়ে গেছে, উড়ে গেছে, চলে গেছে, মুছে গেছে। নবীজি গো, একে কেউ হাসাতে পারবে না, এর ভিতরে আনন্দ নাই। সেই মালিক দাঁড়িয়ে আছে, আর জাহান্নামীকে ধাক্কা মেরে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতিহি ওয়া ইনদিরু লাকুম লিকা ইয়াউমিকুম হাযা। হ্যাঁ, এবারে মোটর সাইকেল মোটামুটি 100-2 কাছে তো 200 লোককে উঠে যেতে হবে না, ওটা ঠিক করেনি, মোটর সাইকেলটা এখানে রাখা ঠিক করেনি। ভাই একটা কথা বলি, আপনারা একটু ধৈর্য ধরে বায়ান শুনেন। এখন কাউকে উঠতে হবে না, কিন্তু আমার বায়ানটা শেষ হলে, আমি তো বেশিক্ষণ নাই। মোটর সাইকেলগুলো একটু সাবধানে রাখেন, মানে জায়গা হবে না ভিতরে। যদি আপনারা মোটর সাইকেল ভরে দেন, তাহলে মানুষ কোথা বসবে? যারা মোটর সাইকেল এনেছেন, মাশাআল্লাহ, একটু সরিয়ে রাখেন, ফাঁকা জায়গায় রাখেন, জায়গাটাকে নষ্ট করিয়ে না, এটা ঠিক দাবি আছে। অতএব যদি কারোর দ্বারা সম্ভব হয়, আপনারা যারা পেছনে রয়েছেন একটু করে ওই দিকে ঠেলে দেন, আর সামনের লোকগুলো এগিয়ে আসেন। জি, আমার দিকে খেয়াল দেন, ধ্যান দেন, ধ্যান। জাহান্নামের ফেরেশতা পর্যন্ত আফসোস করছে, তোর কাছে কেউ যায়নি রে। এই মালমার, এই মাতাল, এই সুদারু, কেউ বলেনি? বলবে, ক্বালু বালা কাদ জাআনা নাযীর। নবীর জামানায় তো ছিলাম না, নবীজি মরার পরের জামানায় ছিলাম। তা আলেম ওলামা গেছে, তারা জাহান্নামের ভয়াবহ দৃশ্যটা বলেছে। সব কিছু শুনেছি, সব কিছু জেনেছি। বালা কাদ জাআনা নাযীর ফাকাযযামনা কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর।
নাজির। আমরা বলেছিলাম এগুলো আল্লাহ কিছুই নাজিল করে নাই, তোরা গুমরা হয়ে গেছিস, বোকা হয়ে গেছিস, উল্টো পাল্টা বকছিস, এগুলো কিছু নাই। বালা কাদ জাআনা নাজির ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু ওয়া কুন্না নাকিলু আও নাসমাউ। আলো যদি সেদিন আমরা শুনতাম এবং যদি বিবেককে লাগাতাম, আজকের দিনে আমরা বেঁচে যেতাম। হে আল্লাহ, হে আল্লাহ, আজকের দিনে বেঁচে যেতাম। তো 70 বছর আগুনে যাবে ভাই। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা ইয়াকুলু قدمت لحي আজকে সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, কীর্তন, ধারণশালা সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের বিগত জুমার নাই আজকেও জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন। তার সংক্ষিপ্ত আকারে আমরা প্রশংসায় তৎপর হয়ে উঠি। তাই আমরা সকলেই বলে উঠি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী, প্রিয় নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়বস্তুটি নিয়ে রব্বুল আলামিনকে আবৃত্ত করতে চলেছি সেই বিষয়বস্তুটি হচ্ছে সিয়াম। সবের উপকার সেটা কি করতে বন্ধ করা ঠিক না ডিস্টার্ব করতে পারে। তো আজকের বিষয়বস্তু শুরু করার আগে আপনাদেরকে আমার একটা বিনীত অনুরোধ, তা হচ্ছে আগের যে লাইনগুলো আছে একটু সেটা সেটা বসুন। ঠান্ডা দিন আছে, গরম দিন নেই, এবং লাইন যেন ফাঁকা না থাকে এইদিকে খেয়াল রাখবেন। রমজান মাস আমাদের কাছে এসেছে, এটা আল্লাহর বড় একটি নিয়ামত। এই নিয়ামতের যদি আমরা শুকরিয়া জ্ঞাপন করি তাহলে আমরা প্রকৃত লাভবান হতে পারবো। আর যদি শুকরিয়া জ্ঞাপন না করি তাহলে আর যদি শুকরিয়া জ্ঞাপন না করি তাহলে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হব। এই মাস আমাদের কাছে এসেছে মূল্যায়নের জন্য, কিন্তু আমরা যদি ওয়াহিদাই এই মাসটাকে কাটিয়ে দিই তাহলে এর অভাব আমাদের উপরেই পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের ভিতরে একটি মাস দিয়েছেন, সেটা হচ্ছে রমাদান। এই রমাদান মাসে যখন চাঁদ ওঠে সর্বপ্রথম,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমজান মাস এসে উপস্থিত হয় তখন আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দেন। ওয়া ফুতিহাত আবওয়াবুর রাহমা, রমজান মাসে এলেই আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেন। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রমজান মাসে এলে আল্লাহ তাআলা জান্নাতকে খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম, রমজান মাসে এলে আল্লাহ তাআলা জাহান্নামকে বন্ধ করে দেন। ওয়া সিলসিলাতিশ শায়াতিন, এবং আল্লাহ তাআলা শয়তানকে পায়ে জিনজির দিয়ে শিকল দিয়ে বেঁধে দেন। তারপরে অন্য একটি বর্ণনাতে এসেছে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে একজন আহ্বানকারীকে আহ্বান করে বলবেন। তিনি বলবেন কি, ইয়া নাদি মুনাদি, আসমান থেকে একজন আহ্বান করে বলবে, হে পৃথিবীর মানুষেরা, যারা কল্যাণ অন্বেষণ করছো তোমরা অগ্রসর হও, তোমরা এগিয়ে যাও, কেননা রমজান মাস এসে গিয়েছে। তোমাদের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে, রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে, জাহান্নামকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং শয়তানকে শিকল দিয়ে বন্দী করে দেওয়া হয়েছে। তাই একজন ডাক দিয়ে বলেন, ইউনাদি মুনাদি, হে পৃথিবীর মানুষেরা, যারা কল্যাণ অন্বেষণ করো তারা অগ্রসর হও, আর যারা এক পাপে লিপ্ত আছো তোমরা তোমাদের পাপকে বন্ধ করে দাও। তাহলে রমজান মাস এলে আমাদেরকে একজন আহ্বানকারী অর্থাৎ ফেরেশতা, একজন ফেরেশতা আমাদেরকে ডাক দিয়ে বলেন, কি বলেন, যে যারা কল্যাণ অন্বেষণ করছো তোমরা অগ্রসর হও কল্যাণের দিকে, আর তোমরা যে গুনার ভিতরে নিমজ্জিত হয়ে আছো 11 মাস থেকে, সেই গুনাহটাকে স্টপ করো, বন্ধ করে দাও, থেমে যাও। এরা কে বলেন? এটা একজন ফেরেশতা প্রতিদিন আমাদেরকে কথা বলতে আছে, প্রতিদিন বলতে আছে। তথাপি আজকের মুসলমানেরা আমার মনে হয় এখনো 50% মুসলমান রোজা রাখে না। যদি রয়ে থাকে তাহলে আমি দেখছি যেমন দোকানপাট চলে তেমনই চলছে, কম বেশি কিছু বোঝা যায় না। তো যে দোকানপাটগুলো তো খাচ্ছে এগুলো তো সবই কি হিন্দু নাকি না মুসলমান আছে? এই এলাকাতে তো মুসলমান তেমন আসে না, হিন্দু তেমন আসে না, 2-4টা। তাহলে বেচা কিনা সেম আছে। তাহলে আমার মনে হয় যে অর্ধেক মানুষ রোজা রাখে, অর্ধেক মানুষই এখন রোজা নেই, বিশেষ করে পুরুষেরা। আর আল্লাহ তাআলা তিনি কত বড় দয়াবান, কত বড় মেহেরবান, যে এই মাসে মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, এজন্য তার রহমতের দরজা খুলে দিয়েছেন। গোটা মাস রহমত, গোটা মাস মাগফিরাত। আমরা আগে এই মাসটাকে 3 ভাগে বিভক্ত করতাম, প্রথমে রহমত, তারপরে মাগফিরাত, তারপরে নাজাত। কিন্তু এই হাদিসটা ঠিক না। গোটা মাস মাগফিরাত, গোটা মাস নাজাত, গোটা মাস আল্লাহর করুণা দিয়ে ভরা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার করুণা দিয়ে বুঝিয়েছেন যে আমি জান্নাত খুলে দিয়েছি, মানে জান্নাত যাওয়া এই মাসে খুব সহজ। আর তোমরা যে বলো যে আমরা যে গুনাহগুলো করি তো আমরা শুধু করি না, শয়তান ওয়াসওয়াসা দেয় আর শয়তানের পাল্লাতে পড়ে আমরা গুনাহ কাজ করে থাকি। তা আল্লাহ বলেন ওই জড়টাকে কেটে দিলাম, কি ওয়াসিলসিলাতি শায়াতিন, শয়তানকে শিকল দিয়ে বেঁধে দিলাম, শয়তানের কর্মকাণ্ড চলবে না। তাহলে আপনাকে আমাকে রমজান মাসে শয়তান আর ওয়াসওয়াসা দিতে পারবে না, কেন? তাকে বেঁধে দেওয়া হয়েছে। তো বেঁধে দেওয়া হয়েছে, তারপরেও যদি আমরা বোঝা না করি তাহলে কি? তাহলে আমরা নিজেরাই শয়তান। এই জন্য কবি বলেছেন, হাসিয়াতি হ্যায় মুঝে নজরাতে ইনসান পর, হাসিয়াতি হ্যায় মুঝে নজরাতে ইনসান পর, ফেলে বাদ খুদ করে না করে শয়তান পর। শয়তান নিজের জায়গা
যে ওরা নিজে নিজে খারাপ কাজ করে আর অবাটা আমার উপরে ফেলে। কিন্তু এখন তো শয়তানকে বেঁধে দেওয়া হয়েছে। আল্লাহ তো বলেছে যে তুই 11 মাস তোর কাজ চালাবি, কিন্তু রমাদান মাসে তোর কোনো কাজ চলবে না, হাত পা বন্ধ করে বসে থাকতে হবে। এখন তো শয়তান বসে আছে। তাহলে এই 100টা মানুষের ভিতরে, পুরুষ মানুষের ভিতরে 50টা রোজা নেই, তাহলে কি এদের কাছে শয়তান আছে না এরা নিজেরাই শয়তান? কোনটা? এদের কাছে শয়তান নেই, যেহেতু আল্লাহ তাআলা তাদেরকে বেঁধে দিয়েছে, এই জন্য শয়তান নেই। তাহলে আমরা যদি এখন রোজা না রাখি তাহলে নিজেরাই শয়তান। তো রোজা রাখি না কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে পৃথিবীর ঈমানদাররা, তোমাদের উপরে সিয়াম ফরজ করেছি। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন ভাবে তোমাদের পূর্বপুরুষের উপরও সিয়ামকে ফরজ করেছিলাম। কেন করেছিলাম এবং তোমাদের উপর কেন করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াওয়ালা হয়ে যাও। তা আল্লাহ তাআলা আমাদের সবার উপরে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, কিতাবের প্রতি ঈমান এনেছে, ফেরেশতার প্রতি ঈমান এনেছে এবং নিজের তকদীরের প্রতি ঈমান এনেছে, তাদের সকলের জন্য আল্লাহ তাআলা এই রোজাটাকে ফরজ করে দিয়েছে। তাহলে পৃথিবীতে তো অনেক রকম মানুষ আছে, সুস্থ অসুস্থ, গৃহবাসী প্রবাসী, অনেক মানুষই আছে। তাহলে কি আল্লাহ তাআলা সবার জন্যই একই নিয়ম জারি করেছেন? না, আল্লাহ তাআলা আবার শিথিলতা আমাদের জন্য করে দিয়েছেন। কি? তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, আইয়ামাম মা'দুদাত, এটা গোনা কয়েকটা দিন, একদিন দুদিন করে করে 30টা মাত্র দিন। এই জন্য আল্লাহ বলেন আইয়ামাম মা'দুদাত, বছরের ভিতরে গোনা কয়েকটা দিন তোমাদেরকে রোজা রাখতে হবে। 360 দিনে তোমাদেরকে মাত্র 30 দিন রোজা রাখতে হবে। 330 দিন তোমাদের জন্য পান। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আইয়ামাম মা'দুদাত, গোনা কয়েকটা দিন। তারপর আল্লাহ বলছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতু মিন আইয়ামিন উখার, কিন্তু তোমাদের মাঝে কোন ব্যক্তি যদি, ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে যদি কোন ব্যক্তি অসুস্থ হয়, মারিজ হয়, আও আলা সাফারিন, অথবা কোন ব্যক্তি যদি সফরে যায়, প্রবাসী হয়ে যায়, ফাইদ্দাতু মিন আইয়ামিন উখার, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই অসুস্থ ব্যক্তি এবং সেই প্রবাসী সফর করনেওয়ালা, এরা দুজন রোজা রাখবে না। তাহলে আল্লাহ তাআলা রোজা আবার ছাড় দিলেন, রোজা আবার ছাড় দিলেন। ফাইদ্দাতু মিন আইয়ামিন উখার, তোমরা পরের দিনগুলোতে গণনা করে নিবে। মানে রমাদান মাস চলে গেলে তুমি যখন সফর থেকে বাড়িতে আসবে তখন গুনে গুনে করে নিবে, জয়টা ছাড়বে। তুমি অসুস্থতার কারণে জয়টা রোজা ছুটে গিয়েছে, রমাদানের পরে তুমি গুনে গুনে এগুলো করে নিবে। ফাইদ্দাতু মিন আইয়ামিন উখার, পরের দিন তুমি এগুলো গণনা করে নিবে। তাহলে আল্লাহ তাআলা প্রথম আয়াতে আমাদের ঈমানদারদের জন্য সিয়ামকে ফরজ করলেন। তারপরে আয়াতে আল্লাহ তাআলা আবার বিভাজন করলেন। তিনি বললেন যারা অসুস্থ আছে এবং যারা মুসাফির তারা রোজা রাখবে না, তারা রোজা ছেড়ে দিবে এবং পরের দিনগুলোতে করে নিবে। তাহলে এখানে আমরা কোরআনের আয়াত থেকে যেটা জানলাম তা হলো রোজা ছাড়ার দুটি কারণ। একটা মানুষ রোজা ছাড়তে পারে শুধুমাত্র দুটি কারণে, একটা হলো অসুস্থতা আর একটা হলো মুসাফির। এই দুটি কারণে আমি কোরআন এবং হাদিস যাচাই করে কোথাও খুঁজে পাইনি যে কাজের জন্য রোজা ছাড়া যাবে। সেটা কাজ যেমনই হোক, পৃথিবীতে যত হার্ডওয়ার্ক কাজ হোক না কেন, যেমনই হোক না কেন, কাজের জন্য কাজের জন্য রোজা ছাড়তে হবে, এটা কোরআন এবং হাদিসের পৃথিবীর কোনো পাতাতে লেখা নেই। কোনো পাতাতে লেখা নেই যে কাজ তোমার ভারী আছে তুমি রোজা ছেড়ে দাও। না ভাই, কাজ করতে গিয়ে রোজার অসুবিধা হচ্ছে না, কাজ ছেড়ে দাও, নামাজ রোজা না, কাজ ছেড়ে দাও। তুমি টানা 11 মাস কাজ করো, কিন্তু 1 মাস তুমি বিশ্রাম নাও, কারণ তোমার কাজে সিয়ামের বাধা
সিয়াম ছাড়তে বলেছেন, একটা হলো মারিজ আর একটা হলো সফর। তুমি যদি অসুস্থ হও রোজা ছাড়ো, আর যদি তুমি প্রবাসী হও অথবা সফরে যাও তাহলে রোজা ছাড়ো। কাজের দোহাই দিয়ে রোজা ছাড়ার কোনো কথা পৃথিবীর ইতিহাসে কোথাও লেখা নেই। কিন্তু আপনাকে আমি বলবো, এই যে মানে 50% মানুষ যে রোজা রাখে না, তার 40% মানুষই দোহাই দেয় কাজে। আমি যে কাজ করি এই কাজ করে রোজা রাখা যায় না, ভাই তোমাকে কাজ করতে হবে। বলে খাবো কি তুমি 11 মাস টাকা কাজ করো আর 1 মাস বসে খাও, তোমার কাজ যদি এরকম হয়। কিন্তু রোজাকে ছেড়ে দিয়ে কাজ করবে, কাজের দোহাই দিয়ে রোজা ছেড়ে দিবে, এটা চলবে না। আর 10% লোক আছে যারা অসুস্থতার দোহাই দেয়, হালাকি ওদের অসুস্থতা রোজা রাখতে পারবে। তাহলে মারিজ আবার দুই প্রকার, অসুস্থতা দুই প্রকার। একটা হলো চিরস্থায়ী অসুস্থতা, একটা হলো অস্থায়ী অসুস্থতা। আপনি কিছুক্ষণের জন্য, কিছু দিনের জন্য অসুস্থ থাকলেন, আবার আরেকটা হচ্ছে যে আপনি যতদিন বাঁচবেন ততদিনই অসুস্থ থাকবেন। যেমন চিরস্থায়ী অসুস্থতা আমরা এখন যেটা দেখছি, সুগার, প্রেসার, এটা কিন্তু 12 মাস আপনার লেগেই থাকে, 12 মাস লেগেই থাকে। তো যদি এরকম আরো অনেক আছে, অর্থরোগ, অর্থসামাজিক রোগ, অনেক রকম ব্যাপার আছে। তো অনেক রোগ আছে যেগুলো চিরস্থায়ী। চিরস্থায়ী যে রোগগুলো আছে তাদের জন্য আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। আল্লাহ কি বলছেন? ওয়ায়ুতিকুনা ওয়ায়ুতিকু আলাল্লাযীনা ইউতিকুনা মিনহুম। তোমাদের যদি রোজা রাখার ক্ষমতা না হয় অসুস্থতার কারণে, অথবা তোমরা যে সফরে গিয়েছো, সফরে থাকাকালীন যদি তোমাদের রোজা রাখা অসুবিধা হয়, তাহলে তোমরা কি করো? বাড়ি যখন ফিরে আসবে তখন রোজা রাখবে। কিন্তু বাড়ি ফিরে আসার পরেও যদি রোজা রাখার মতো তোমাদের কাছে পরিস্থিতি না হয়, তাহলে তারা আরেকটা ছাড় দিয়ে বলছেন ওয়াফিদিয়াতুন তা'আমুম মিসকিন। তাহলে তুমি মিসকিনকে ফিদিয়া দিয়ে দিবে, মিসকিনকে খাবার দিতে হবে। তা'আম মানে খাবার। তাহলে আল্লাহ তাআলা আরেকটা ছাড় দিয়েছেন। তাহলে অসুস্থতা দুই প্রকারের। তো যদি আপনি অসুস্থ এরকম হন যে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে 2 দিন 4 দিন 1 মাস পর 6 মাস পরে, তাহলে আপনি পরবর্তীতে সেটা কাজা করবেন। কিন্তু যদি আপনার অসুস্থতা এরকম হয় যে আপনার ভালো হওয়ার সম্ভাবনা নেই, এমন অসুস্থ দুনিয়াতে অনেক রোগ আছে, ভালো হওয়ার সম্ভাবনা নেই, তখন আপনি ফিদিয়া দিবেন। আরেকটা এক ধরনের অসুস্থ আছে যারা শারীরিকভাবে অসুস্থ নয়, তবে আমার শারীরিকভাবে অসুস্থ বলা যায়। সেটা হচ্ছে বার্ধক্যতা। কোন মানুষের বয়স অনেক হয়ে গেছে, রোগ খুব বড় কিছু নেই, কিন্তু এত বার্ধক্যতা তাকে পৌঁছেছে যে ও যে 14 ঘন্টা 13 ঘন্টা না খেয়ে থাকে তার শক্তি নেই, এরকম বার্ধক্যতায় পৌঁছে গেছে। 70, 80, 90 এরকম ব্যালেন্স হয়ে গেছে, রোজা রাখার ক্ষমতা রাখে না। কেন? 1 ঘন্টা পর পর ছোট বাচ্চার মতো পানি চায়। হালাকে তার হয়তো কোনো রোগই নেই, কিন্তু বার্ধক্যতা পৌঁছে গেছে। এইরকম যদি অসুবিধা হয় তাহলে সেই লোকটাও কি করবে? রোজা রাখবে না। এটা চিরস্থায়ী, তার জন্য একটা রোগে আক্রান্ত হয়েছে, এজন্য সে ফিদিয়া দিবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন হাদিসের রাবী, তিনি হাদিস বর্ণনা করেছেন। এই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বার্ধক্যে অবনতি হয়েছিলেন, তো 2 বছর রোজা রাখেননি। 2 বছর রোজা রাখেননি। প্রত্যেকটি রোজার বিনিময়ে তিনি একজন মিসকিনকে গোশত রুটি খাওয়াতেন। প্রত্যেকদিন গোশত রুটি খাওয়াতেন, তাকে একজন মিসকিনকে এটা খাওয়াতেন। তাহলে বার্ধক্যের কারণে আপনি রোজা ছাড়তে পারেন। তাহলে বার্ধক্য যদি এসে যায়, এটা এক ধরনের অসুস্থতা। এইজন্য আপনি বার্ধক্যের জন্য আপনি রোজা আপনাকে কাজা করতে হবে না, পরবর্তীতে আপনাকে ফিরিয়ে দিয়ে দিতে হবে। আর মুসাফির তো বাড়ি একদিন না একদিন আসবে, সুতরাং তার জন্য কাজই করতে হবে। যদি পরিস্থিতি এরকম হয় যে আসার পরে অসুস্থতা হয়ে গেছে, তাহলে ফিরিয়ে দিবে, ভিন্ন কথা। তাহলে দুটি কারণ, একটা হলো মারিজ আর একটা হলো মুসাফির। এই দুটি কারণ ছাড়া রোজা ছাড়ার কোনো হুকুম ইসলামের কোনো বিধানে কোথাও নেই। কিন্তু তথাপি আমরা রোজা রাখি না, শয়তানকে আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন। তাহলে আমরা এটা ভেবে নিতে পারি যে মানুষ আমরা নিজেরাই এখন শয়তান হয়ে গেছি।
একজন ব্যক্তি যদি সাইকেল চালায়, তো সাইকেল চালাতে চালাতে এখান থেকে যদি ডাক বাংলা যায়, তাহলে পূর্ণ রাস্তাটাকে পেড়ে মারতে হয় না। 10 বার মারে তো একবার দম নেই, তারপরও সাইকেল চলে না, তার একটা গতি আছে। আর যদি আপনি ওই ফিটার ক্যান্ডিলের উপরে যে ব্রিজ আছে, পল্টন ব্রিজ, ওখান থেকে নামেন, তা আপনি 1 কিলোমিটার এমনি চলে আসবেন, পেড়ে মারতে হবে। তা আমাদের অবস্থাটা এরকম হয়েছে যে 11 মাস এমন গুনাহ করেছি, করতে 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 আমাদের শয়তানি কর্মকাণ্ড এত স্পিড বেড়েছে, মনে হয় আমরা এখন ওই ফিটার ক্যান্ডিলের ওই ইসের উপরে আছি, ব্রিজের উপরে আছি, যে আমাদের 1 মাস এমনি এভাবে চলে যাবে। শয়তান থাকবে না, আমরা নিজেরাই শয়তান হয়ে গেছি। লাজ লিহাজ বলে আমাদের কিছু নেই। দিনের বেলায় খাওয়া দাওয়া, আগে একটা মানুষের লাজ লিহাজ বলেছিল, রোজা যদি না থাকতো তাহলে অন্তত ঘরের ভিতরে কিছু খেত, বিড়ি টানার মন হলে ঘরের ভিতরে খেত। এখন রাস্তাতে দেখছি বিড়ি টানছে, অসুবিধা নেই, রোজার দিন মুসলমান, কি বলবেন? তো বলছিলাম যে দুটি কারণে আপনি শুধু রোজা ছাড়তে পারবেন, তাছাড়া আর রোজা ছাড়তে পারবেন না। শেষে আপনাদেরকে একটাই কথা বলি, তা হচ্ছে আমাদেরকে রোজা রাখতে হবে। আমরা যদি মরার ভয় করি এবং আমরা যদি মনে করি যে কবর যাব, কবরের শাস্তি আছে, জাহান্নামের শাস্তি আছে, কিয়ামতে উঠতে হবে, আল্লাহর কাছে দাঁড়াতে হবে, হিসাব দিতেই হবে, তাহলে আপনাকে বলি এই অহংকার নিয়ে পৃথিবীতে বেঁচে থেকে লাভ নেই। আপনি আজকে আছেন, কালকে চলে যাবেন, রোজা করেন, এটা অহংকার আপনার। শুধু টাকার অহংকার হয় না, অহংকার পৃথিবীতে অনেক রকমের আছে। আপনি রোজা করছেন, এটাও একটা অহংকার। এই অহংকার নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার আপনি চেষ্টা করেন না। আপনি যত পারেন যথাসাধ্য আপনি রোজা রাখেন, তারপর আল্লাহ তাআলা আপনাকে ছাড় দিয়েছেন, তখন আপনি ছাড় গ্রহণ করেন। যদি না পারেন তাহলে ফিরিয়ে দেন। ফিরিয়ে দেওয়ার ব্যাপারে আমাদের একটা ত্রুটি আছে, তাহলে আমরা যারা রোজা করি না, তখন আমরা একজনকে কি করি, একজনকে আমরা অনেকে রোজা করাই, আবার অনেকে টাকা দিয়ে দিই। টাকা দেওয়ার জন্য না, ফিদিয়াতুত তাআম মিসকিন, মিসকিনকে তাআম দিতে হবে, খাদ্য দিতে হবে। খাদ্যটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে অর্ধে সা দিতেন। একশা আমরা ফিতরা দিতে অর্ধে সা, অর্ধে 2.5 কিলো, অর্ধে মানে 100 কিলো, 3 কিলো, অর্ধে মানে 1.5 কিলো। 1.5 কিলো খাবার খাদ্য তার বাড়িতে পৌঁছাতে হবে। তার বাড়িতে মিসকিনের বাড়িতে, অভাবীদের বাড়িতে, একটা ফকির যে চেয়ে বেড়ায়, 3 বেলায় খাবার নেই, আর মিসকিন হয়তো 3 বেলাতে 2 বেলা ছুটে, অথবা 3 বেলায় ছুটে, কিন্তু অভাবী, অনেক কিছু প্রয়োজন আছে, এরকম মিসকিন, এই অভাবী ব্যক্তিকে আপনাকে কি করতে হবে, একশা খাবার দিতে হবে। এবার আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে একটা অভিযোগ আমার উপরে আছে, সেই অভিযোগটা আপনাদেরকে বলি। সেই অভিযোগটা হচ্ছে অনেক মসজিদে ইফতারের সময় আর সাহারের সময় বলা হচ্ছে, এই মসজিদে বলা হয়নি। তো বলা হয়নি কথাটা যদি বলেন তাহলে ভুল, কারণ সময় বলি না, এটা কথা ঠিক, কিন্তু উঠা হয় এটাও ঠিক। আজকে 9টা হয়ে গেছে, রিকশাটা একদিন বাদ যায়নি, প্রতিদিন উঠিয়েছি। এর বিধান আপনাকে জানতে হবে। আপনি 50 বছর আগে কি করছিলেন আর এখন কি করছেন, আপনার সব জিনিসের পরিবর্তন এসেছে। আর এটা পরিবর্তন যদি আসে, তা আপনি বলছেন এটা কি নতুন না, সেটা যদি কোরআন হাদিসে বাস্তবতা থাকে তাহলে মেনে নিতে হবে। তো এটার বিস্তারিত আলোচনার সময় তো বেশি রাখবে। যাই হোক, আপনাকে ওঠার জন্য সর্ব উপরে যেটা কাজ করা যেতে পারে সেটা হচ্ছে আযান। সেটা হলো আযান। যে আযানটা রাত্রি বেলাতে দেওয়া হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহ রাসূল, আমরা সাহরি কখন খাবো? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না বিলালান ইউআযিনু বিলাইলিন ফাকুলু ওয়াশরাবু। বেলাল যখন আযান দিবে তখন তোমরা খাও, হাত্তা তাসমাউ তাআযিনু ইবনু উম্মি মাকতুম, অতক্ষণ পর্যন্ত তোমরা খাবে যতক্ষণ পর্যন্ত ওই কানা ব্যক্তিটি ইবনে উম্মি মাকতুম যতক্ষণ আযান না দিবে ততক্ষণ পর্যন্ত তোমরা খেতেই থাকো। এটা হলো শরিয়া, এটা হলো শরীয়ত, এই পর্যন্তই শরীয়ত। তাহলে বেলাল আযান দিলে তোমরা কি করো, খাও। আর উম্মে মাকতুম আযান দিলে খাওয়া শেষ করে দাও, বন্ধ করে দাও। কেন? ইন্না বেলালান ইউআযিনু বিলাইলিন, বেলাল যেটা আযান দেয় সেটা রাতের আযান, বিলাইলিন রাতের জন্য আযান। আমাদের এই এলাকাতে দিনে রাতে 5 বার আযান হয়, কিন্তু আরবে আপনি যদি যান তো দিনে রাতে 24 ঘন্টায় 6 বার আযান হয়, এবার রাতে আযান হয়। ও রাতে আযানটা কি কেমন নেন,
কিয়ামুল লাইল মানে তাহাজ্জুদের নামাজের আযান। এই আযানটা কিসের? না তো তাহাজ্জুদের আযানের এটা আযান, নামাজের এটা আযান। এখন আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের কাছে গিয়ে বললেন যে ডাক্তার সাহেব আমি তো ওষুধ আপনি দিলেন, তো আমি রোজা দিনের বেলাতে রোজা থাকি, তো রাতের বেলাতে কখন খাবো? দিনের ওষুধ তো খেতে পারছি না। তো ডাক্তার আপনাকে বললো যে একবার করার পরে আপনি একবার খেয়ে নেবেন, একবার রাত্রে 10টাতে খাবেন, আর একবার সেহরি খাওয়ার আগে খেয়ে নেবেন। আচ্ছা বলেন তো, এবার আপনাকে আমি বলছি, আপনাকে যে ডাক্তার বললো যে মাগরিবের পরে আপনি ওষুধটা খেয়ে নেবেন, তা আপনার কি ওষুধ খাওয়ার জন্য মাগরিবটা হলো? ওষুধ খাওয়ার জন্য মাগরিবটা হলো না। মাগরিব তার নির্দিষ্ট সময়ে সেটা হয়ে গেছে, এটা আপনাকে বোঝার জন্য বলা হয়েছে। আমরা রাসূলকে যখন জিজ্ঞেস করা হলো যে রাসূল আপনি সাহারি কখন খাবো, সময় কি, তখন আল্লাহ রাসূল তাদেরকে সময়কে নির্দিষ্ট করার জন্য বললেন বেলাল যখন আযান দিবে তখন তোমরা খাও, আর উম্মে মাকতুম যখন আযান দিবে তখন তোমরা খাওয়া বন্ধ করে দাও, এটা বললেন। কিন্তু এটাই আমরা মনে করে দিয়েছি যে এটাই নাকি সাহারি ভাত রান্না করার আযান। আরেকটা মজার কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহারি নামক কিছু রান্না করা হতো না। তখন রান্নার সিস্টেম ছিল না। তাদের মূল সাহারি ছিল খেজুর। এই জন্য কোনো ব্যক্তি যদি উঠতে দেরিও হয়, যদি বেশি নয় 5 থেকে 7টা খেজুর খেয়ে নেন, আল্লাহর কসম আপনার কোনো অসুবিধা হবে না, আপনার এনার্জি ঠিক থাকবে। 7টা খেজুর খেয়ে শুধু আপনি পানি পর্যাপ্ত পরিমাণে পানি খেয়ে যান, কোনো সমস্যা হবে না। তাই এটা ছিল আযান, কিসের আযান? এত কিয়ামুল লাইল। তাই মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহ রাসূল যখন বলেছেন যে যখন বেলাল আযান দিবে তখন খাও, তাহলে আযানটা দেওয়া যেতে পারে শুধু এই পর্যন্ত, আর কিছু নয়। আযানের অনেক বিভাজন আছে। আমরা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলি, নামাজে এসো তোমার কল্যাণে এসো। আরবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একটা আযান হতো, যে আযানটাতে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলা হতো না। তখন মানুষেরা দৌড়ে যেত, কাজকর্ম ছেড়ে দিয়ে দৌড়ে যেত। কি হলো? নামাজে ডাকলো না, কিন্তু আযান হলো, ডাক দিল। কিসের জন্য ডাক দিল? জিজ্ঞাসা করা হতো বেলাল তুমি আযান দিলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বললে না যে? তখন তিনি বললেন নামাজের তো টাইম হয়নি, তো কেন বলবো? তাহলে কিসের জন্য তুমি ডাক দিলে? আযান মানে হলো ডাক। তো কিসের জন্য ডাক দিলেন? না তো ডাকটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা দিয়েছেন তাই। সেখানে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলতেন না। ফজরের আযান, ঘুমে মানুষ থাকে এই জন্য আসসালাতু খায়রুম মিনান নাম শব্দ বের করে দেন, বাড়িয়ে দেন। তাহলে যদি ভাত রান্নার আযান হয়, তাহলে একটা শব্দ বাড়ার দরকার ছিল না? যুক্তিগতভাবে আপনাকে বলি ছিল, কিন্তু আপনাকে বলি শরীয়তগতভাবে যেটা করতে হবে সেটা হলো আযান। আর যেটা আমরা মাইকিং ভাবে সময় বলা, কোরআন তেলাওয়াত করা আর গজল বলা, এটা বিদআত। আর দ্বিতীয়ত হচ্ছে এটা মানুষের জন্য ক্ষতিকর। আপনার গ্রামে সবাই রোজা রাখে না, অসুস্থ মানুষটাকে আপনি গজল বলে তেলাওয়াত করে বিরক্ত করছেন, তার ঘুম নষ্ট করছেন, ছোট ছোট বাচ্চাদের ঘুম নষ্ট করছেন। আর কি সবচেয়ে বড় ক্ষতি করছেন সেই প্রাণীদের, মানুষ ছাড়া আরো অন্য কোন প্রাণী আছে যেগুলো রাত্রি বেলাতে ঘুমায়, আপনি গজল বাজিয়ে যাচ্ছেন, এদিকে একটা আওয়াজ হচ্ছে, ও আধা ঘন্টা ধরে গজল বাজছে, সূরা বাজছে, তাহলে এদের কি অসুবিধা? আপনার বাড়ির পাশে হয়তো হিন্দু, এখানে হয়তো হিন্দু নেই, যাদের বাড়ির পাশে হিন্দু আছে, তাদের কত অসুবিধা? আপনাকে কি দিয়ে বোঝায়? আপনি এটাকে সিস্টেম তৈরি করেছেন কেন? আপনার বাড়িতে ঘড়ি আছে, মোবাইল আছে, সব আছে, কেন পারবেন না? সব পারবেন। আমি উঠতে পারছি কেন? আমার একটা দায়িত্ব আছে। আপনি উঠতে পারবেন, আপনার একটা দায়িত্ব আছে। এগুলো সব বোঝেন, বাড়ি থেকে মাথা থেকে বের করেন, আর কুসংস্কার বের করে সঠিক কোরআন এবং হাদিসের দিকে আসুন। এটা আপনাদেরকে আমি আহ্বান করছি। এবং বিতর্কিত